একটা বড় ম্যাথ করছিলাম, মনে আছে? তিনটা ছোট ছোট প্রবলেম দেখেছি, একটা বড় ম্যাথ করেছি। আজকে আমার প্ল্যান বড় বড় দুটা ম্যাথ করব। আজকে প্ল্যান কি? বড় বড় দুটা ম্যাথ করব। অবশ্যই দুটা রেকর্ডিং আমি আলাদা রাখবো। সবার আগে দেখো নাম্বার কোনটা করা যায়। 17 দেখো সবার আগে। সবাই রেডি? নাম্বার কত? 17। সবাই ফলো করবা, এই সামটা দেখবা, আমি পুরাটা করব। সবাই শুধু স্টাডি করো কিভাবে ম্যাথটা করলাম। লাস্ট ক্লাস তোমাদের আমি শিখিয়েছিলাম যে কিভাবে রেশিও ক্রিয়েট করতে হয়, মনে আছে? লাস্ট ক্লাস শিখেছিলাম কিভাবে রেশিও ক্রিয়েট করতে হয়। আজকে ওই সামটাই দুইবার চলবে। আর আমার কাছে মনে হয় আজকে মোটামুটি লাস্ট ক্লাস থেকে একটু ইজি লাগবে। তো রেশিও কেমনে সাজিয়েছিলাম প্রসেস মনে আছে? যাই হোক, দেখি আগে আগে ঘটনা দেখি। পার্ট এ তে বলো কি চেয়েছে, সবাই রেসপন্ড করবা। পার্ট এ তে ওরা তোমার থেকে কি চেয়েছে বলো? ওসি চেয়েছে। কি চেয়েছে বাবা? ওসি চেয়েছে। তো ঠিক আছে, আমি ওসি বের করবো। তো ডায়াগ্রামে চলে যাই। ওসি পার্ট এ সহজ আছে, পার্ট এ তে ঝামেলা নাই। তাহলে সবাই এদিকে। পার্ট এ ওসি চেয়েছে। তুমি বলো ওসি কেন বের করা যায়। তোমার সামনে ডিরেকশন আছে, ও তে শুরু, সি তে শেষ। আনসার দাও তাড়াতাড়ি। ও বি, না না, ও এ প্লাস এ সি। এই লাইনটা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। ও এ তুমি ভেক্টর দেওয়া আছে 4a, রাইট? এসি কি দেওয়া আছে? দেওয়া নাই। কিন্তু এসি তোমাকে এখানে ওরা কিছু বলেছে। এসি কত বলেছে বলো? দেখে দেখে বলো কি লিখবো। 3/5 এ বি। যে স্টেপ বুঝবা না সঙ্গে সঙ্গে বলে দিবা। এই লাইনটা ক্লিয়ার? আচ্ছা, আরে ম্যাজিক হয়ে গেল। এখন আমি লিখতে পারি, তুমি আমাকে আনসার দিবা এ বি ভেক্টর বের করবো কেমনে। এ বি ভেক্টর। তো আজকে তোমাদের নতুন ট্রিক শেখাই। আমি কি চেয়েছি আনসার দাও। এ বি কি চেয়েছি তোমার থেকে আমি? সাজি লেট, আমি ক্লাস আলো করবো না, পড়াশোনাটা ক্লাস করো, ব্যাচ পড়ে আসো। কি চেয়েছি তোমার থেকে বলো? এ বি চেয়েছি। কি চেয়েছি? এ বি। এ বি শর্টকাট কিছু টেকনিক আছে, নর্মালি আমরা শিখেছি এ ও প্লাস ও বি। ঠিক আছে, 100% রাইট স্টুডেন্ট এটাই করে, বাট আজকে একটা ট্রিক শেখাবো। যখন দেখবা কোন ভেক্টর ও থেকে রেফার করে, কোত্থেকে? ও থেকে রেফার করে। যখন দেখবা কোন ভেক্টর ও থেকে রেফার করে, কোত্থেকে? ও থেকে। তখন কিছু শর্টকাট টেকনিক আছে, সেটা কি? এটা কি লেখা? এটা কি লেখা? তুমি লিখবা ও বি মাইনাস ও এ। কি লিখবা? ধরো যদি বলি এক্স ওয়াই বের করতে, তখন তুমি কি লিখবা? তুমি লিখবা ও ওয়াই মাইনাস ও এক্স, পরেরটা মাইনাস আগেরটা। ধরো যে লেখা থেকে পি কিউ, বলো কি লিখবা? আওয়াজ কর। ও কিউ মাইনাস ওপি, ও থেকে রেফার করে, ও থেকে। যদি বলি এক্স ওয়াই, তুমি বলবা ও ওয়াই মাইনাস ও এক্স, এখানে কি বলবা? ও কিউ মাইনাস ওপি, এখানে কি বলবা? ওবি মাইনাস ও। এটা হলো শর্টকাট টেকনিক, যদি এটা ইউজ করতে পারো তোমার হাতে লেখা ফাস্ট হবে। না হোয়াট? ও এ ভেক্টর কত দিল? আবার দেখে দেখে বল। 4a প্লাস 3/5। ওবি কত? ওবি 5b, বলো তাড়াতাড়ি। 4a। ব্র্যাকেট ভাঙতে পারবো? বলো কি লিখবা? 4a প্লাস হোয়াট? 15 বাই, ও না 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 না, বলো কি লিখবো? 3b মাইনাস 12/5a। ওসি ইকুয়ালস টু, বলো কি করবা? বলবা না? মাইনাস করা যাবে? কত আছে মাইনাস করলে বলো? 8/5a প্লাস 3b। পার্টে আমাদের শেষ, যদি কারো প্রশ্ন আছে করতে পারো। তো পার্টে সহজ ছিল, পার্ট এতে ঝামেলা নাই। মেইন খেলা পার্ট বি তে। তো একটু রিকল করো আমার সাথে সাথে সবাই, একটু রিকল করো আমার সাথে। তুমি বলো আমরা রেশিও কখন ক্রিয়েট করি? কোন লাইনের মধ্যে যদি কোনো পয়েন্ট থাকে, যদি তার রেশিও দেওয়া থাকে, ভেরি গুড। আর যদি রেশিও দেওয়া না থাকে, আমি রেশিও ক্রিয়েট করি। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি দেখো ওরা কি চেয়েছে।
জোরে বলো। ওডি চেয়েছে, ওরা চেয়েছে ওডি। তুমি বলো এই লাইনের মধ্যে কোনো পয়েন্ট আছে? সবাই জোরে কথা বলো। ওরা চেয়েছে ওডি, এই লাইনের মধ্যে কোনো পয়েন্ট আছে? সি একটা পয়েন্ট আছে। এই লাইনের রেশিও জানো? কোথায় দিচ্ছে? তুমি বললা ইয়াস স্যার, আন্দাজে বলে দিলা। কোথায় রেশিও দেওয়া? এই লাইনের কোথায় রেশিও দেওয়া? সবাই ফাবর নিস না, এটা ক্রিকেট ফুটবল ফিল্ড না, নাই হোয়াটসঅ্যাপ গ্রুপ। সো এই লাইনের মধ্যে সি আছে, এই লাইনের রেশিও তুমি কিন্তু জানো না। তো আমি এখন এই লাইনের রেশিও ক্রিয়েট করব। কি করব? আমি কিভাবে শিখেছিলাম? আমি শিখেছিলাম যেটা লাগবে তাকে প্রথমে লিখবা, ওর নাম লেখো, ক্লাসের মধ্যে 200 বার লিখবে। ওটা অভ্যাস আছে, শুরু ডান পাশে বাম পাশে তাকায় থাকে। তোমার কি বোর্ডে দেখতে সমস্যা প্রচুর? তো এই পাশে কেন তাকায় থাকো বুঝলাম না আমি। এখানে বসবা, বলে মেরে বাচ্চা বসাই দিয়ে তোমাকে, তোমার তো সমস্যা মনে হচ্ছে তোমার মধ্যে। তাকায় থাকো তুমি একটু পড়বো এই পাশে। কেমন লাগলো সবার সামনে পৌঁছাইতেছি তোমাকে? এখন আর তাকাবে না, একটু জায়গা মতো বসাতে হয়। কি শিখেছিলাম বলো? যেই বেডটা লাগবে তাকে লিখবো কোন দিকে? লেফট সাইডে। আর যেটা দেওয়া আছে রাইট সাইডে। তো তুমি বলো এই লাইনের তুমি কোন বেডটা জানো? ওসি জানো। লাগবে কি? ওডি। তো বলো কেমন সাজাবা? লাগবে আমার ওডি, আর আমি জানি ওসি। তো ওসির পাশে কি করব? কনস্ট্যান্ট নিব, লিখবো কি? ল্যামডা দিলাম। এই জিনিসটা ভালো করে শিখে নাও। লিখতে পারি স্যার? এখান থেকে শুরু করি। ইয়ো। তো এটা লেট দিয়ে লিখি, লেট লিখি না, লেট লেট কি লিখবো? লেট। লেট ওডি ইকুয়ালস টু হোয়াট? সাম কস্ট ল্যামডা ওসি। তো যেটা লাগবে তাকে তুমি প্রথমে লিখবা, সেটা লেফট সাইডে। আর ওই লাইনে যদি কোনো ভেক্টর দেওয়া থাকে তার পাশে কনস্ট্যান্ট জোড়া লাগিয়ে দিবা। লাস্ট ক্লাস যেগুলো শিখিয়েছি আজকে আরেকবার করব, এরপর 8টা করব, 2টা করবো আজকে। বলেন স্যার ওডি লেখো। ওডি, ওডি ভেক্টর কেমনে বের করা যায় তুমি আমাকে দেখে দেখে বলো। ওডি ভেক্টর কেমনে বের করা যায়? ও থেকে শুরু, ডি তে শেষ, বলো কি লিখবো? ওবি, আওয়াজ কর, প্লাস বিডি ইকুয়ালস টু হোয়াট? ল্যামডা ওসি। তো আমি জানি, ভালো কথা, পরে পরে উঠাই। আচ্ছা দাও সবাই মিলে। ওবি জানো? ইয়েস অর নো? বিডি জানো? জোরে বল। বিডি জানো? বিডি তো জানো না। কি করা যায়? আমি তো বিডি বেটটা জানি না, কিন্তু একটা জিনিস জানি, এই লাইনটা জানি। এই জিনিসটা আমরা সেদিন শিখেছি। যখন তোমাকে বলে দিবে বিডি ইজ প্যারালাল টু ও এ, মনে করো এরপরে কি লিখবো? প্যারালাল যদি সরাই কি করতে হয়? বিডি, বলো বলো বলো। প্যারালাল যখনও সরাবো কি করব? ইকুয়ালস টু দিব, পাশে কি দিব? কনস্ট্যান্ট মিউ। চেষ্টা করবো ভেক্টরের মধ্যে ল্যামডা মিউ বেশি ইউজ করতে। ভেক্টরের মধ্যে ল্যামডা মিউ এই কনস্ট্যান্টটা বেশি ইউজ হয়। তো আমি বিডি যা কি লিখবো? মিউ হোয়াট? ও এ। বাকিটা কি করব? কপি করব। যে স্টেপ বুঝবা না বলবা। বল এখন কি করতে পারি? আওয়াজ কর। এখন আমি কি করব? ভ্যালু বসাবো। তো জোরে জোরে সবাই বলবা ওবি ভেক্টর কত, ডায়াগ্রাম দেখে বলো। 5b। ও এ কত? হ্যাঁ, 4a। ওসি কত? এই যে আমাদের ওসি, দেখো এই যে আমাদের ওসি, দেখছোস? ব্র্যাকেট। বলেন স্যার এরপর কি লিখবো? এরপরের স্টেপ এদিকে, তুমি যা বলবা লিখবো। সবাই আওয়াজ করো প্লিজ, হা করে তাকায় থেকো না, আওয়াজ করো। এখন কি লিখবো? আপনি কি বুঝতেছেন না? তো আওয়াজ করতে সমস্যা হলে আমি র্যান্ডমলি মানুষকে আটকাবো, 200 বার লিখতে দেবো ক্লাসের পরে। বেটার আওয়াজ করো, আমি র্যান্ডমলি মানুষ ধরবো কিন্তু। এরপর কি লিখবো জোরে জোরে বলো। আগে এ লিখবা পরে বি লিখবা, বলো জোরে বলো।
আবার 4 মিউ এ লেখার মধ্যে একটু সৌন্দর্য আনতে হবে। 4 মিউ এ প্লাস 5b ইকুয়ালস টু হোয়াট? ব্র্যাকেট ভাঙো। 8 lambda by 5, 8 lambda by 5 a plus 3 lambda by 5 বল b। না 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 না, বাই করতে কি আসলো এখানে? 3 lambda b। সবাই একটু বুঝছো? একটা কাজ করলে ভালো ছিল, বলো তো কি? এই লাইনটাকে এখানে হলে ভালো না? তাহলে হলো আমার এই পুরাটা যদি আমি ওদিকে লিখি তা সেটাই ভালো। জায়গা হবে আর টুপে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। পারফেক্ট। পারফেক্ট আসলে হয়নি, আটটা উপরে উঠবে। পারফেক্ট ছিল। সাজি বল এখন কি করবা? জোরে বলো। এখন আমরা বোথ সাইড কোফিশিয়েন্ট কম্পেয়ার করব। তো সবাই মিলে আনসার দিবা। এটা কি এটা কি? বলো কি লিখবো? 4 মিউ ইকুয়ালস টু 8 ল্যামডা বাই 5 কমা আটটা। বলো এটা কি? এটা কি? বলো কি লিখবো? 5 ইকুয়ালস টু 3 ল্যামডা। খুঁজবা কাকে, ল্যামডা নাকি মিউ? এখানে কথা আছে। ওরা কি চেয়েছে? এটা হলো ওডি, রাইট? তার মানে আমার কি লাগবে? ল্যামডা হলেই হলো। তো ল্যামডা কত আসে? 5 বাই সামস আমাদের কিন্তু শেষ হয়নি বলে দিলাম। সামস আমাদের শেষ হয়নি। কেন শেষ হয়নি? ওডি কত ছিল? ওরা তো ওডি চেয়েছে না। এই ওডিকে এখন আমি এখানে নিয়ে আসি আর ল্যামডা আর মিউ বসায় দিই, ল্যামডা ওসি বসায় দিই। তো তুমি বলো এখন আমি কি লিখবো? ওডি ইকুয়ালস টু হোয়াট? ল্যামডা কত? 5/3। আর ওসি কত? এই যে আমাদের ওসি। লিখতে পারি স্যারজি? এখন ব্র্যাকেট ভাঙো, যা আসবে সেটাই আমাদের হোয়াট? আনসার। কি আসবে? উইথাউট ক্যালকুলেটর প্লিজ। 8/3a প্লাস 5b। সামস আমাদের শেষ হলো। দেখো যদি কোনো প্রশ্ন আছে করতে পারো। এই সাম যদি বুঝছো ভেরি গুড, না বুঝলো ভেরি গুড। তুমি তো বলতেছো না। পার্ট এ লাস্টে সেকেন্ড লাইন, এটা এই লাইনে কি বুঝো নাই? আমি ওসি কপি করলাম, ইকুয়াল টু কপি করলাম, 4 এ কপি করলাম, প্লাস কপি করলাম, বুঝো নাই কি? মাল্টিপ্লাইটা তুমি বলবা এটা কেমনে করে, বলো কেমনে করলা বুঝাও। কাকে কাকে মাল্টিপ্লাই করছো? এখানেও তাই করছি। এটার সাথে এটা মাল্টিপ্লাই মাইনাস এটার সাথে এটা মাল্টিপ্লাই। কি বলো তুমি আমাকে? সাজি তাহলে এই সামটা শেষ হলো, রেকর্ডিং ক্লোজ করলাম। রেকর্ডিং ক্লোজ করো। সাজি ক্লাসটা স্টার্ট করি, সবাই দিকে টেনশন দাও। তোমাদের লাস্ট ক্লাস VC2 থেকে আমি কয়টা ম্যাথ করলাম বলো তো বাবা? একটা বড় ম্যাথ করছিলাম, মনে আছে?